নমস্কার সবাইকে। আমাদের ভারত আরও একটা ম্যাসিভ জিনিস অ্যাচিভ করে ফেললো, আরও একটা বড় এলিট ক্লাবে জয়েন করে ফেললো। ফাইনালি আমাদের ভারত নিজেদের পুরো ভূমিটাকে নিউক্লিয়ার ব্যালিস্টিক মিসাইল প্রুফ বানিয়ে ফেলে। অ্যাকচুয়ালি আমাদের ভারত এখন ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইলকেও ইন্টারসেপ্ট করতে পারবে, সেই ক্ষমতাটা অর্জন করে ফেলেছে, তাও আবার নিজেদেরই পুরোপুরি টেকনোলজি দিয়ে। এই পুরো ওয়ার্ল্ডে আমাদের ভারত ছাড়া মাত্র 4খানাই আর দেশ রয়েছে যাদের কাছে এরকম ক্যাপাবিলিটি বর্তমানে রয়েছে। ইউএস, রাশিয়া, চায়না আর হলো ইসরায়েল, যারাও নিজেদের টেকনোলজি দিয়ে নিজেদের দেশটাকে ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল প্রুফ বানিয়ে ফেলেছে। আমাদের ভারত এখন হয়ে গেল 5 নম্বর। অলসো আমাদের ভারত নিজেদের পুরো ম্যাসিভ কোস্টলাইনটাকে আরও বেশি পরিমাণে ফর্টিফাইড করে ফেললো আরও একটা খুবই ইম্পর্টেন্ট, খুবই স্টেলদি অ্যান্টি শিপ মিসাইলের সাকসেসফুল টেস্ট করে। জেনে নিন পুরো ব্যাপারগুলো। দেখুন, দুদিন আগেই আমাদের ভারতের উড়িষ্যার কোস্টলাইন জুড়ে ম্যাসিভ স্কেলে একটা ইভ্যাকুয়েশন প্রসেস চলছিল। 11,000 টোটাল ফ্যামিলিকে নিজেদের জায়গা থেকে রিলোকেট করা হয়েছিল টেম্পোরারিলি। টোটাল বলা হচ্ছে রেডিয়াসের দিক থেকে 3.5 কিলোমিটার এরিয়া, মানে 3.5 কিলোমিটার রেডিয়াসের একটা বিশাল বড় এরিয়া, সেটাকে পুরোপুরি খালি করা হয়েছিল। এমনকি সেই সব ফ্যামিলির সাথে থাকা পশু পাখিদেরও সেখান থেকে সরানো হয়েছিল। এই যে পুরো ইভ্যাকুয়েশনটা হয়েছিল, সেটা হয়েছিল অ্যাকচুয়ালি উড়িষ্যার চান্দিপুর টেস্ট ফেসিলিটির আশেপাশে। আর তার সাথে আবার উড়িষ্যার পুরো কোস্টলাইন জুড়ে বিশাল একটা নোটামো জারি করে রাখা হয়েছিল, টোটাল 200 থেকে 350 কিলোমিটারের। শুধুমাত্র এই নাম্বারগুলো থেকেই সবাই বেশ ভালো মতন করে বুঝে গিয়েছিল যে কিছু না কিছু একটা সিগনিফিকেন্ট মিসাইল টেস্ট তো অবশ্যই হবে। ওয়েল, আমাদের ডিআরডিও মানে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন সেটাই করেছে। আমাদের ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং নিজেই প্রপারলি টুইট করে অ্যানাউন্স করেছেন সাকসেসফুল টেস্টের AD-1 আর AD-2 ইন্টারসেপ্টার মিসাইলের সাথে আবার NASMMR মানে নেভাল অ্যান্টিশিপ মিসাইল মিডিয়াম রেঞ্জের, সেটারও সাকসেসফুল টেস্টের ব্যাপারে অ্যানাউন্স করেছেন রাজনাথ সিং। দেখুন, ব্যাপারটা হলো, আপনি জানবেন হয়তো আমাদের ভারত বেশ কিছু সময় ধরে ব্যালিস্টিক মিসাইল ডিফেন্স সিস্টেমের ওপরে কাজ করছিল, যেটাকে অ্যাকচুয়ালি শর্টে BMD বলা হয়। অ্যাকচুয়ালি ব্যালিস্টিক মিসাইল হলো এমন একটা মিসাইল যেটাকে খুবই টাফ ইন্টারসেপ্ট করা, কারণ একটা ব্যালিস্টিক মিসাইল সবার প্রথমে সোজা ওপর দিকে উঠে যায়, অ্যাটমসফিয়ারকেও ছেড়ে বেরিয়ে যায়, দিয়ে তারপর প্যারাবোলিক পাথকে ফলো করে আবার সেই অ্যাটমসফিয়ারে রিএন্টার করে, দিয়ে তারপর গ্র্যাভিটির কারণে ম্যাসিভ হাইপারসনিক স্পিডকে অ্যাচিভ করে ফেলে, যে হাইপারসনিক স্পিডটা আবার মাক 15 থেকে মাক 25 অবধিও পৌঁছে যায়। ভেবে দেখুন, যেখানে কিনা মাক 5 মানে সাউন্ডের থেকে 5 গুণ বেশি গতিকেই বলা হয় হাইপারসনিক স্পিড, সেখানে মাক 25 স্পিড অ্যাচিভ করে ফেলে একটা প্রপার ব্যালিস্টিক মিসাইল। এই শিয়ার স্পিডটার কারণে ইজি হয় না এই ধরনের সব ব্যালিস্টিক মিসাইলগুলোকে সহজে ইন্টারসেপ্ট করা। একবার যদি ব্যালিস্টিক মিসাইলটা ওপরে যাওয়ার পর আবার সেই রিএন্টার করা শুরু করে ফেলে, মানে টার্মিনাল ফেজে এন্টার করে ফেলে, তাহলে কোনোভাবেই আর ইজি হয় না ইন্টারসেপ্ট করা। আমাদের ভারত ঠিক এই জিনিসটার উপরেই বেশ কিছু সময় ধরে কাজ করছিল। 2019-এর দিকে এই BMD টেকনোলজির ফেজ 1-এর ওপরে টেস্ট হয়েছিল। নাও এইবার সাকসেসফুলি টেস্ট হয়েছে ফেজ 2। ফোকাসটা হচ্ছে ব্যালিস্টিক মিসাইলটাকে মিড কোর্সেই ইন্টারসেপ্ট করা, মানেটা হচ্ছে ব্যালিস্টিক মিসাইলটা একবারে যখন ওপরে পৌঁছানো শুরু করে তারপর আবার রি-এন্টার করা শুরু করে, তার যে মাঝের সময়টা সেটুকু সময়ের মধ্যেই কোনোভাবে ইন্টারসেপ্ট করা। এই মিড ফেজটাতেই একটা ব্যালিস্টিক মিসাইল সব থেকে বেশি পরিমাণে ভালনারেবল হয়, কম্পারেটিভলি ইজি হয় টার্মিনাল ফেজে ইন্টারসেপ্ট করার তুলনায়। মানে ব্যালিস্টিক মিসাইলটা ধরেন ওপর থেকে যখন নিচে আসছে সেই সময় ইন্টারসেপ্ট করতে যতটা কঠিন হয় তার থেকে অনেকটাই বেশ সোজা হয় মিড কোর্সে, মানে একেবারে যখন ওপরে উঠে যায় সেই সময় ইন্টারসেপ্ট করা। 2019-এ টেস্ট হয়েছিল AAD মানে অ্যাডভান্স এয়ার ডিফেন্স সিস্টেম এন্ডো অ্যাটমসফিয়ারের জন্য, তারপর আবার PAD মানে পৃথিবী এয়ার ডিফেন্স সিস্টেম, সেটা আবার এক্সো অ্যাটমসফিয়ারের জন্য। এন্ডো অ্যাটমসফিয়ার মানে হলো আমাদের পৃথিবীর যে অ্যাটমসফিয়ার তার মধ্যে, আর এক্সো অ্যাটমসফিয়ার মানে হলো আমাদের অ্যাটমসফিয়ারের বাইরে, মানে হলো কার্মান লাইন, জানবেন হয়তো 100 কিলোমিটার উচ্চতায় বাউন্ডারি মানে হয় আমাদের অ্যাটমসফিয়ারের। তার ওপরের পোর্শনটাকে বলা হয় আউটার অ্যাটমসফিয়ার আর ভেতরের পোর্শনটাকে বলা হয় ইনার অ্যাটমসফিয়ার।
মানে হচ্ছে এন্ডো অ্যাটমসফিয়ার। এএডি ম্যাক্সিমাম ইন্টারসেপ্ট করতে পারে 15 থেকে 30 কিলোমিটার উচ্চতায়, মানে অ্যাটমসফিয়ারের মধ্যে। সাথে আবার টিএডি মানে পৃথিবী এয়ার ডিফেন্স সিস্টেম, সেটা আবার ইন্টারসেপ্ট করতে পারে 80 কিলোমিটার উচ্চতায়, মানে বলতে গেলে কারমান লাইনের একেবারে কাছে। নাও এইবার যে টেস্টগুলো হয়েছে সেটাতে প্রথমটা হলো AD-1 ইন্টারসেপ্টর মিসাইল, যেটা আবার পৌঁছতে পারে 100 থেকে 150 কিলোমিটার উচ্চতায়, মানে একেবারে সেই কারমান লাইনে। তার সাথে আবার আরও একটা যে ইন্টারসেপ্টর মিসাইল টেস্ট হয়েছে AD-2, সেটা আবার পৌঁছতে পারে 200 থেকে 400 কিলোমিটার উচ্চতায়, মানে 400 কিলোমিটার অল্টিটিউডে। মানে বুঝতেই পারছেন আমাদের অ্যাটমসফিয়ারের কতটা বাইরে। আমাদের ভারত ব্যালিস্টিক মিসাইল ডিফেন্স সিস্টেমটাকে মাল্টি লেয়ারে তৈরি করছে। সবার নিচের লেয়ারে হলো 15 থেকে 30 কিলোমিটার উচ্চতার মধ্যে যতগুলো মিসাইল থাকবে ব্যালিস্টিক মিসাইল, সেগুলোকে ইন্টারসেপ্ট করা। তার উপরে হলো PAD পৃথিবী এয়ার ডিফেন্স সিস্টেম, 80 কিলোমিটার উচ্চতা। তারপরে হলো আবার নতুন AD-1 ইন্টারসেপ্টর মিসাইল, যেটার আবার রেঞ্জটা হলো 100 থেকে 150 কিলোমিটার উচ্চতা। আর লাস্টে হলো AD-2 ইন্টারসেপ্টর মিসাইল, 400 কিলোমিটার টোটাল উচ্চতা। বাট কোয়েশ্চেনটা হচ্ছে, আমাদের ভারত তো অলরেডি আগেই সেই AAD আর PAD তৈরি করে ফেলেছিল, যেগুলো মোটামুটি সব ব্যালিস্টিক মিসাইলকেই টার্গেট করতে পারত। সো আবার করে এতটা উঁচুতে পৌঁছাতে পারবে এরকম ইন্টারসেপ্টর মিসাইলগুলোকে তৈরি করলো কি কারণে, তাই না? ওয়েল দেখুন, জানবেন যে ব্যালিস্টিক মিসাইল বিভিন্ন রকমের হয়, আর সেই রকমের ওপরে ডিসাইড হয় যে ব্যালিস্টিক মিসাইলটা অ্যাকচুয়ালি কতটা উঁচু অবধি পৌঁছাতে পারবে। যত বেশি ব্যালিস্টিক মিসাইলের রেঞ্জ, ব্যালিস্টিক মিসাইলটা ততটাই ওপরে পৌঁছায়। একটা মিডিয়াম রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল, যার রেঞ্জটা হলো 1000 থেকে 3000 কিলোমিটার, সেটা ওপরে সোজা পৌঁছে যায় 150 কিলোমিটার উচ্চতায়। তারপর আবার ইন্টারমিডিয়েট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল, যেগুলো রেঞ্জটা হলো 3000 থেকে 5000 কিলোমিটার, যেগুলো আবার সোজা উপরে পৌঁছে যায় 300 কিলোমিটার উচ্চতায়। তারপর আবার ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল, 5500 থেকে 10,000, 12,000 এরকম সব কিলোমিটার, সেগুলো সোজা ওপর অব্দি পৌঁছে যায় 1000 কিলোমিটার উচ্চতায়। এই ইন্টারমিডিয়েট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল বা ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইলগুলোকে ইন্টারসেপ্ট করার জন্য এই যে সব থেকে উঁচু যে অল্টিটিউডটা, সেইখান অবধি রিচ করতে হয়। কারণ যেমনটা আগেই বললাম, একবার যদি মিসাইলগুলো টার্মিনাল ফেজে এন্টার করে ফেলে, তাহলে ইজি না কোনোভাবেই ইন্টারসেপ্ট করা। ম্যাক্সিমাম সেই অল্টিটিউডটাতে গিয়ে ইন্টারসেপ্ট করাটা হলো সবথেকে বেস্ট অপশন। সো সেই কারণেই আমাদের ভারত এই নতুন ফেজ 2 এর অ্যাডভান্স ইন্টারসেপ্টার মিসাইলগুলোর উপরে কাজ করছিল, আর সেইগুলোর উপরেই রিসেন্ট সাকসেসফুল টেস্ট। 400+ কিলোমিটার উচ্চতা অব্দিও গিয়ে এই ইন্টারসেপ্টার মিসাইলগুলো বিভিন্ন সব ব্যালিস্টিক মিসাইলগুলোকে, নিউক্লিয়ার ক্যাপেবল ব্যালিস্টিক মিসাইলগুলোকেও ইন্টারসেপ্ট করতে পারবে। তারপর আবার এই যে নতুন ফেজ 2 এর ইন্টারসেপ্টার মিসাইলগুলোর উপরে কাজ করা হয়েছে, সেগুলো আবার হাইপারসনিক স্পিডটাকেও অ্যাচিভ করতে পারে, প্রপার হাইপারসনিক, যেটা আবার যে কোনো ইন্টারসেপ্টার মিসাইলের ক্ষেত্রে কোনোভাবেই ইজি না। কারণ হচ্ছে দেখুন, একটা ইন্টারসেপ্টার মিসাইল নিচ থেকে সোজা ওপর দিকে যায় নর্মাল মিসাইলের মতন করি, আর সেই স্টেপে সহজে ইজি হয় না হাইপারসনিক স্পিডটাকে অ্যাচিভ করা। এই জিনিসটাকেও আমাদের ভারত এই নতুন ইন্টারসেপ্টার মিসাইলগুলোর ক্ষেত্রে অ্যাচিভ করে ফেলেছে সাকসেসফুলি, তাও আবার প্রপার মার্ক 6 থেকে মার্ক 8। এই পুরো ওয়ার্ল্ডে মাত্র 5 নম্বর দেশ যার কাছে নিজেদেরই তৈরি করা এরকম ধরনের ইন্টারসেপ্টার মিসাইল সিস্টেম রয়েছে। তার উপর আবার আমাদের ভারত আবার কাজ করছে ফেজ 3 এর ওপরেও, ফেজ 3 ইন্টারসেপ্টার মিসাইলের ওপরেও। ADAH মিসাইল, যেটা আবার পার্টিকুলারলি টার্গেট করবে হাইপারসনিক গ্লাইড ভেহিকলগুলোকে। আপনি জানবেন যে আমাদের ভারত অলরেডি হাইপারসনিক গ্লাইড ভেহিকলের ওপরে কাজ করছে, যেগুলো হচ্ছে শুরুতে ব্যালিস্টিক মিসাইলের মতনই, বাট একবার অ্যাটমসফিয়ারে রিএন্টার করার পর সেগুলো গ্লাইড করতে করতে এগোতে থাকে, প্রপার গ্লাইড ভেহিকল সামনে অ্যাটাচ থাকে, ফলে ইজিলি এদিক ওদিক ম্যানুভার করতে পারে, ইজিলি বিভিন্ন ডিফেন্স সিস্টেমগুলোকে ইভেট করতে পারে। আমাদের ভারতই এই হাইপারসনিক গ্লাইড ভেহিকলের ওপরে কাজ করছে। সো আগে ভাগেই নিজে থেকেই তৈরি থাকার জন্য এই হাইপারসনিক গ্লাইড ভেহিকলগুলোকে আটকানোর জন্য একটা প্রপার ইন্টারসেপ্টার মিসাইলের ওপরেও কাজ করছে, ADAH ইন্টারসেপ্টার মিসাইল। তার উপর আবার ADAM মিসাইল, সেটা আবার হলো হাইপারসনিক ক্রুজ মিসাইল। আর MIRV টেকনোলজি বেসড ব্যালিস্টিক মিসাইলগুলোকে ইন্টারসেপ্ট করার জন্য তৈরি করা হচ্ছে।
মানে দেখুন, আমাদের কাছে যে নর্মাল ব্রহ্মস রয়েছে সেটা হলো সুপারসনিক ক্রুজ মিসাইল, কিন্তু তারও ওপর আবার হাইপারসনিক ক্রুজ মিসাইলের ওপরেও আমাদের ভারত কাজ করছে, ঠিক রাশিয়ার মতন করেই। তার উপর আবার MIRV টেকনোলজি, মানে একটা ধরুন মিসাইল, তার মধ্যে সামনে আবার 10 থেকে 12টার মতন ওয়ারহেড। মিসাইল লঞ্চ করা হবে একটা, এদিকে মাল্টিপল টার্গেটকে সাইমালটেনিয়াসলি হিট করা যাবে। একটা মিসাইল থেকেই 12টার মতন ওয়ারহেড। ইজি হয় না একটা ইন্টারসেপ্টর মিসাইল দিয়ে এই সবকটা ওয়ারহেডকেই ইন্টারসেপ্ট করা। এখনো পর্যন্ত সেরকম কোনো সিস্টেম প্রপারলি তৈরি হয়নি। সো আমাদের ভারত সেইটার উপরেও কাজ করা শুরু করে দিয়েছে। এই হাইপারসনিক ক্রুজ মিসাইল আর MIRV টেকনোলজি বেসড ব্যালিস্টিক মিসাইলগুলোকে ইন্টারসেপ্ট করার জন্য ADAM ইন্টারসেপ্টর মিসাইলের উপরে কাজ করা শুরু করে দিয়েছে। দেখবেন আর কয়েক বছরের মধ্যেই সেটার উপরেও টেস্ট হচ্ছে। নাও এবার দেখুন, এই যে BMD ব্যালিস্টিক মিসাইল ডিফেন্স সিস্টেম, তার যে ফেজ 2, এগুলো ছাড়া কিন্তু আরও আরেকটা মিসাইলের উপরে আমাদের ভারত এইবার টেস্ট করেছে। রিসেন্টলি আমাদের ভারত আবার টেস্ট করেছে NASM-MR মিসাইল, নেভাল অ্যান্টিশিপ মিসাইল, মিডিয়াম রেঞ্জের। মানে সমুদ্রে অ্যাডভার্সারিদের জাহাজগুলোকে আটকানোর জন্য এই অ্যান্টিশিপ মিসাইলটার উপরে কাজ করা হয়েছে। নর্মাল ফাইটার জেট বা শিপগুলো থেকেও লঞ্চ করা যাবে। রেঞ্জ হচ্ছে 350 কিলোমিটার। আপনার মনে আছে হয়তো শুরুতেই বলেছিলাম 350 কিলোমিটারের একটা নোটাম আগে থেকেই জারি করে রাখা হয়েছিল। সেটা অ্যাকচুয়ালি কিন্তু করা হয়েছিল এই মিসাইলটার জন্যই। স্পিড হলো হাই সাবসনিক, মানে সাউন্ডের গতির একেবারে কাছে। ক্রুজ করতে পারে শুরুর দিকে 50 মিটার উচ্চতায়, তারপর হচ্ছে খুবই নিচের দিয়ে ট্রাভেল করতে পারে, মানে ধরুন 3 থেকে 5 মিটার ওপর থেকে, যেটাকে অ্যাকচুয়ালি আলট্রা লো সি স্কিমিং বলা হয়। মানে ধরুন সমুদ্রের যে ওপরের স্তর তার থেকে মাত্র 3 থেকে 4 মিটার ওপর থেকে ট্রাভেল করতে পারে। এবার দেখুন, আমাদের ভারতের কাছে অলরেডি ব্রহ্মস রয়েছে, ব্রহ্মসের অ্যান্টিশিপ ভার্সনও রয়েছে। তার সাথে আবার LRASHM, মানে লং রেঞ্জের অ্যান্টিশিপ হাইপারসনিক মিসাইল, যেটাকে আবার ক্যারিয়ার কিলার বলা হয়, মানে প্রপার এয়ারক্রাফট ক্যারিয়ারকে হিট করার জন্যই তৈরি করা হয়েছে। সেখানে এই NASM-MR যে মিসাইলটা, সেটার স্পেশালিটিটা হলো সেটা হচ্ছে আলট্রা লাইট ওয়েটার। LRASHM যে মিসাইলটা তার থেকে অনেকটাই বেশি লাইট, তার সাথে আবার ব্রহ্মোস মিসাইলের থেকেও অনেকটা পরিমাণে লাইট, ফলে ইজি হচ্ছে ক্যারি করা যে কোনো প্ল্যাটফর্মে, ফাইটার জেট, শিপ, যে কোনো কিছুতে। তার সাথে আবার সব থেকে বড় প্লাস পয়েন্টটা হলো প্রচুর পরিমাণে স্টেলদি, মানে যে জিনিসটা বললাম আলট্রা লো সি স্কিমিং করতে পারে 3 থেকে 5 মিটার উচ্চতায়, যার ফলে সহজে ডিটেক্ট হয় না, অতিরিক্ত পরিমাণে স্টেলদি। মানে বুঝতেই পারছেন, এরকম ধরনের মিসাইলগুলো যদি আমাদের ভারত এয়ারক্রাফট অথবা কোস্টলাইনে, ল্যান্ডে অথবা বিভিন্ন সব শিপগুলোতে পরপর যদি ডিপ্লয় করে রাখে, তাহলে পুরো আমাদের ম্যাসিভ কোস্টলাইনটা, আমাদের এক্সক্লুসিভ ইকোনমিক জোনটা, তার আশেপাশের এরিয়া ইজিলি সিকিউর হয়ে যাবে। কোনো দেশেরই কিন্তু জাহাজ সাহস করবে না আমাদের এই আলট্রা লাইট ওয়েটের অ্যান্টিশিপ মিসাইলের স্যাচুরেটেড অ্যাটাকের সামনে চলে আসার। তার সাথে আবার ব্রহ্মোস আর লং রেঞ্জের অ্যান্টিশিপ হাইপারসনিক মিসাইল, সেগুলো তো আবার আরও অনেকটা বেশ লঙ্গার রেঞ্জে আমাদের ভারতকে প্রোটেক্ট করতে পারবে। মানে বলতে পারেন পুরো ইন্ডিয়ান ওশান জুড়েই আমাদের অ্যাডভার্সারি কোনো দেশের শিপকেই আসতে না দেওয়া। সো আশা করি এবার বুঝতে পারলেন আজকে যে টেস্টগুলো করা হয়েছে সেগুলো কতটা পরিমাণে অ্যাকচুয়ালি স্পেশাল। আমাদের ভারতের ভূমিটাকে আকাশ আর জল দুদিক থেকেই মাল্টিপল লেয়ারে ইন্টারসেপ্টর মিসাইলের মাধ্যমে প্রোটেক্ট করা হচ্ছে।